যেই নবী এত কষ্টের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীরে বইলা কার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। আমার মায়ার নবী মক্কায় দাওয়াত দেয়, ইসলাম গ্রহণ করে না। নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেল। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয়, সবাই দাওয়াত গ্রহণ তো করেই না, বরঞ্চ বকাটে যুবক লাগাইয়া দিছে আমার নবীর পিছনে। আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর রক্ত বাইয়া বাইয়া গাল বাইয়া জমিনে পড়ে, আমার নবীর রক্ত মাথা পাইটা রক্ত পড়ে, আমার নবীর রক্ত বাইয়া বাইয়া যখন পড়ে, আল্লাহু আকবার, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল, আসমান ভারাক্রান্ত হইয়া গেল। আমার মাওলার আরশের দরিয়ার আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধুর গায়ে পাথর মারে আমাদের আর সহ্য হয় না, অনুমতি দাও জমিন সহ ওদেরকে উল্টাইয়া ফালাই। ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো, আমার নবীর গায়ে তায়েফের ময়দানে পাথর মারে, আমার এই নবী দিন, এই দিনের জন্য কত কষ্ট করলো। আজকে তুমি আমি আজকে একটু দিনের জন্য আজকে একটু চোখের পানি জড়াইতে পারো না, একটু ঘাম জড়াইতে পারো না, এক ফোঁটা রক্ত জড়াইতে পারো না। যেই নবী এত কষ্ট করলো তোমার আমার জন্য রে বাবা, নবী কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, উম্মত, আমি নবী তোদের জন্য দান দান মোবারক শহীদ করে রক্তে ভেসে গেছিলাম উম্মত, আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাজছিলাম উম্মত, আমি নবী 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি না তোদের কারণে উম্মত, আমি এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোদের কলিজাটা নরম করতে পারলাম না। তোরা কার পাগল হইছ? আমি আর কত কাঁদলে আর কত রক্ত জড়াইলে আমি নবীর কথা শুনতে বল উম্মত, 23টা বছর তো কাঁদছি তোদের জন্য উম্মত, কার পাগল হইছ? আমি নবী এত কষ্ট করলাম, এই দিনের জন্য এত কষ্ট করলাম, তারপরে আমারে তোমরা পাত্তা দাও না। ও আমার ভাইরা, আমার নবীর গায়ে যখন পাথর মারে নবী আর দাঁড়াইয়া থাকতে পারে না, ওই নবীর 2 হাত ধরিয়া আবার দাঁড়া করাইয়া দেয়। আমার মায়ার নবীর গায়ে আবার পাথর মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ার রহমতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে, নবীর রক্ত বাইয়া বাইয়া এখন গাল দিয়া যখন পড়ে, আমার মাওলা তখন ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার মাওলা বলে, জিব্রাইল যাও যাও, আমার মায়ার নবীর রক্ত গাল বাইয়া বাইয়া যেন জমিনে না পড়ে, জমিনে না পড়ে। আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে তার সমস্ত শক্তি দিয়া 2 বার আসছে, এত তাড়াতাড়ি একবার হইল। ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় যখন ছুরি লাগাইল কুরবানি করার জন্য, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিয়ে এত তাড়াতাড়ি আসে, না জানি আমি যাওয়ার আগেই ইব্রাহিম ইসমাইলকে জবাই করিয়া ফালায়। এই হইল একবার। আর একবার আমার মায়ার নবীর রক্ত যখন গাল বাইয়া বাইয়া তায়েফের ময়দানে রক্ত পড়ে, এখন নবী চিন্তা, আল্লাহু আকবার, আমার মাওলা ফেরেশতাদেরকে জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল, আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে, যাও যাও তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা রুমাল নিয়ে ওই তাড়াতাড়ি আইসা আমার মায়ার নবীর গালের রক্ত রুমাল দিয়া মুইসা ওই জান্নাতের ভিতরে নিয়ে রাইখা দিল।
ও আমার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা এই দিন কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য আলেম ওলামাদের সাথে থাকবা, ঘাম জড়াবা, রক্ত জড়াবা, চোখের পানি জড়াবা, ওই কিয়ামতের ময়দানে নবীর রক্তের সাথে আল্লাহ পাক মিলাইয়া তোমারে আমারে জান্নাত দিয়া দিবে। কারা কারা পারবা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাও আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাও দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, সবাই দাঁড়াইয়া যাও, হাত জাগাইয়া দাঁড়াও। আমার